এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা ড্যাশবোর্ড। এখন আপনারা যদি এই অ্যাকাউন্টটা ধরেন কেটে দিলাম, কেটে দেওয়ার পর আবার কিভাবে ঢুকবেন? গুগলে যেয়ে আপনারা অ্যাড কম্বো লিখে সার্চ করবেন। গুগলে যে অ্যাড কম্বো লিখে সার্চ করবেন, অথবা আপনার অ্যাকাউন্টটা ওপেন করে এই যে উপরে যে স্টার মার্কটা আছে, স্টার মার্কে ক্লিক করবেন, ক্লিক করে ডান দিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে একটা অ্যাড কম্বোর লোগো দিয়ে অ্যাড কম্বো লেখা আসছে এই পাশে। পরবর্তীতে আমি যদি এই ট্যাবটা কেটে দেই, তারপর ব্রাউজারটাও কেটে দিই, পরবর্তীতে আবার ব্রাউজারটা অন করে এখানে জাস্ট ক্লিক করলে আমার অ্যাড কম্বের ড্যাশবোর্ডে চলে আসবে। এটা ম্যাক্সিমাম সময় না, এটা আবার আপনি ব্রাউজার কেটে যখন আবার ঢুকবেন তখন আপনাকে আবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলবে, আপনারা দিলে চলে আসবে আর কি। অ্যাটলিস্ট মোস্তফা কামাল, চুপচাপ শুনেন। আচ্ছা, এই যে ড্যাশবোর্ডে চলে আসবে, ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে ড্যাশবোর্ডে চলে আসবে। এখানে এক্সট্রা কোনো সেটিংস এর কিছু নাই। এখানে আমরা যে অ্যাকাউন্টস এর যে সেটিং, সেই এক্সট্রা সেটিংস এর কিছু নাই। আমরা এখানে ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংস এ যদি যাই, তাহলে দেখেন এখানে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড। আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে এই জায়গাটুকু আমাদের প্রয়োজন হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা হচ্ছে গিয়ে আমাদের মোবাইল বা মেইলের ডাবল চেক করে তারপরে লগইন এর একটা ইস্যু আছে, সেটা আমরা আনেবল করে দিলে সেটা হবে। নোটিফিকেশন, নোটিফিকেশনটা আমরা কোথায় চাচ্ছি? রিসিভ নিউজ, তারপর হচ্ছে রিসিভ সিস্টেম মেসেজ, ইমপ্রুভমেন্ট, ইম্পর্টেন্ট নিউজ, তারপর নিউজ ইনফরমেশন, রিসিভ ইনফরমেশন অ্যাবাউট অফার চেঞ্জ। এগুলা আপনার কাছে নোটিফিকেশন যাবে ওভার মেইলে, ঠিক আছে? মেইলে বা আপনার নিউজে, এই যে নিউজ একটা অপশন আছে এখানে যাবে। জেনারেল যে বিষয় নাইট মুড, আপনি এখান থেকে চেঞ্জ করে দিলে টোটালটাই ব্ল্যাক হয়ে যাবে। এটা এখান থেকে চেঞ্জ করে দিলে টোটালটা এরকম ইন্টারফেস আসবে। আমরা নাইট মোড করে রাখি, তাহলে মনে হয় সবার একটু দেখতে সুবিধা হবে। এখান থেকে চাইলে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, কিন্তু দুঃখের বিষয় এখানে বাংলাদেশের কোনো ল্যাঙ্গুয়েজ নাই, সো আমরা ইংলিশই রাখি। ওকে, এখন এইখানে অ্যাড কম্বোর লোগোতে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডটা পাবো। অ্যাড কম্বের যে লোগোটা, এখানে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডটা পেয়ে যাব। নিউজ, এখানে বিভিন্ন রকম অ্যাড কম্বের নিউজ আসবে, বিভিন্ন রকম অফার চেঞ্জের ব্যাপার আসবে, লয়ালিটি, তারপর হচ্ছে মাই ক্যাম্পেইন। আপনি যদি কোনো ক্যাম্পেইন করেন, প্রোডাক্ট ক্যাম্পেইন করেন, তাহলে এখানে প্রোডাক্ট ক্যাম্পেইনের ডিটেলটা দেখতে পাবেন। ফাইনালি হচ্ছে এখানে অফার, এখানে দেখেন অনেক রকম অফার আছে, ঠিক আছে? এখানে অনেক রকম অফার আছে, এই অফারগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখেন ফ্লো, এই যে ফ্লো, এই পাশে যে ফ্লোটা আছে, ফ্লোর মধ্যে একটা বিষয় এখানে সিপিএস, তারপরে সিওডি, ঠিক আছে? এখানে আমাদের যে অ্যাক্টিভেটেড যে অফারটা আছে সেটা হলো সিওডি অফার, এটাকে বলে ক্যাশ অন ডেলিভারি। আমাদের আপাতত তারা কস্ট পার সেল অথবা ক্যাশ অন ডেলিভারি এই দুইটা আমাদেরকে সাবমিট করবে, ঠিক আছে? আমরা এই দুইটা নিয়ে কাজ করতে পারবো। ধরেন আমরা ওই উপরে ফার্স্ট থেকে আসি, আমরা ফার্স্ট থেকে আসি, যেটা হচ্ছে যে সার্চে এটা আপনি প্রোডাক্ট আইডি অথবা নেম দিয়ে সার্চ করতে পারবেন। এখানে যদি আমি গোজি ক্রিম দিয়ে যদি সার্চ করি, দেখি এই নামে, এই যে দেখেন গোজি ক্রিম, গোজি ক্রিম নামে এই যে নিচে দেখেন অফারটা আর কি প্রোডাক্টটা দেখাচ্ছে, ঠিক এটার উপরে ছোট করে লেখা আইডি 3590, আইডি 3590, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। আপনি যদি এখানে 3590 দিয়েও যদি সার্চ করেন, এটা সার্চ করলে যে দেখেন গোজি ক্রিম, এটা চলে আসছে। গোজি ক্রিম, এখানে আবার কান্ট্রির একটা বিষয় আছে, এটা হচ্ছে হাঙ্গেরি, এইচইউ, এই যে এখানে লেখা আছে। আমরা উপর থেকে আসি, ধরেন আমরা এখানে প্রোডাক্ট সার্চ করব না, আমরা করব হচ্ছে কান্ট্রি দিয়ে সার্চ করব, যে কোন কান্ট্রির জন্য কি কি অফার বা কি কি নিশ এভেলেবেল আছে, ঠিক আছে?
এখন এখানে যদি আমি লিখি জার্মান, এই যে জার্মান, আচ্ছা GER, জার্মানি, জার্মানি লিখলাম। লেখার পরে ক্যাটাগরি নট নিডেড, ভার্টিকালস, ভার্টিকালস থেকে সাপোজ আমি এখানে ডায়েট এন্ড ওয়েট লসটাই ক্লিক করে দিলাম, আর কিছু প্রয়োজন নাই। জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব। কোথায়? অ্যাপ্লাইতে, অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পর জার্মানের জন্য ডায়েট এন্ড ওয়েট লসের যেসব প্রোডাক্ট গুলো আছে এই সবগুলি প্রোডাক্ট এখানে শো করছে। ঠিক আছে, জার্মানের জন্য ডায়েট এন্ড ওয়েট লসের যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো এখানে শো করছে। আর দেখেন এগুলো সবই হচ্ছে সিওডি অফার, মানে ক্যাশ অন ডেলিভারি, এটার অফার। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন স্যার এখানে স্যাম্পল লেখা কেন, ছোট করে স্যাম্পল লেখা কেন? এই যে স্যাম্পল সবগুলাতে তো নাই, খালি এটা স্যাম্পল। এটা হচ্ছে আপনি যদি ভালো লেভেলের ফ্রিল্যান্সার হন বা প্রমোটার হন বা পাবলিশার হন, তাহলে আপনি চাইলে এই এই প্রোডাক্টের স্যাম্পল আপনি তাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, স্যাম্পল তারা আপনাকে স্যাম্পল দিবে। এখন অনেক পাবলিশার দেখা যায় তারা ছোট ছোট ইউটিউব ভিডিও করে বা ছোট ছোট ভিডিও করে তারপরে বিভিন্ন রকম মিডিয়াতে প্রচার করে প্রোডাক্ট সেলটা বাড়ায়। তো তাদের প্রোডাক্ট দেখাইতে হয়, তাদের প্রোডাক্ট দেখানোর প্রয়োজন হয় বিধায় তারা একটা স্যাম্পল অর্ডার করতে পারে। এই স্যাম্পলটা আপনি চাইলে আপনাকে দিবে না, আপনার প্রোফাইলটা ভালো হইতে হবে। ওকে, আপনার প্রোফাইলটা ভালো হতে হবে। এখন এইখানে দেখেন নেম, এখানে দেখেন নেম, এখানে হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে প্রোডাক্ট আইডি। তারপরে আছে হচ্ছে পে আউট। ঠিক আছে, পে আউট, পে আউটটা কি? পে আউটটা হচ্ছে আপনাকে পার সেলে তারা কত ডলার পে করবে। যেমন কিটোগুরু, কিটোগুরু এই প্রোডাক্টটা যদি একটা সেল হয় তাহলে একটা সেলের জন্য আপনার $19 আপনি পাবেন। একটা কিটোগুরু সেল হলে $19 পাবেন। ওকে, ব্ল্যাক লাটে যদি একটা সেল হয় $19 পাবেন, বা বেন্টলির যদি একটা সেল হয় $23 পাবেন। এগুলো হচ্ছে সব টি, স্লিমিং টি। এই যে বেন্টলিট, ব্ল্যাক লাটে, এগুলো হচ্ছে কি স্লিমিং টি, চকলেট স্লিম, এগুলো স্লিমিং টি। এটা নিয়ে আমরা আসছি পরে। ওকে, তারপরে হচ্ছে এখানে দেখেন আবার এই পে আউটের মধ্যে মাল্টিপল দেওয়া আছে, মাল্টিপল দেওয়া আছে কারণ হচ্ছে এই কি ইকোস্লিম, এটা হচ্ছে গিয়ে দুইটা কান্ট্রির জন্য, একটা হচ্ছে ডাচ বা জার্মান, একটা হচ্ছে গিয়ে অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, ইট অস্ট্রিয়া। তো এখানে মাল্টিপল, জার্মানের জন্য তারা দিবে হচ্ছে $19, যদি আপনি জার্মান ট্রাফিকের কাছে সেল করতে পারেন $19 পাবেন। অস্ট্রিয়ার ট্রাফিকের কাছে সেল করতে পারলে আপনি $16 পাবেন। ঠিক আছে, এটা দুই কান্ট্রির জন্য দুইটা ডলার তারা আর কি চুজ করে দিয়েছে। কান্ট্রি এখানে ইপিসি, আর্নিং পার ক্লিক। ঠিক আছে, ইপিসি আর্নিং পার ক্লিক, ইপিসিটা হচ্ছে, ইপিসির হিসাবটা হচ্ছে এই যে $19, 19 জনের মধ্যে 1.3 জন এটা সেল কিনছে, তার মানে এটার সেলটা ভালো। 19 জনে 1.5 জন কিনছে আর কি, হিসাব যদি এরকম করেন 19 জন তো অ্যাকচুয়ালি হয় না আর কি, হিসাবটা এরকমই দাঁড়ায় যে $19 যেহেতু 19 জনে আর কি এতজন কিনছে, এটা হচ্ছে কথা। এটা আর্নিং পার ক্লিক, এটা একটা রেশিও। আমরা 0.6 থেকে তার উপরে ইপিসি নিয়ে আমরা কাজ করব। ওকে, এরপর আছে হচ্ছে কান্ট্রি, কান্ট্রিটা কি? এখানে ক্লিক করলে আমরা দুইটা কান্ট্রি পাবো, জার্মান আর হচ্ছে অস্ট্রিয়া, এই দুইটা কান্ট্রি আমরা পাবো। ঠিক আছে, এই দুইটা কান্ট্রি পাবো। এই দুইটা কান্ট্রি তে আমরা এই ইকোস্লিম এই দুইটা কান্ট্রিতে আমরা শেয়ার করতে পারবো। ঠিক আছে, দুইটা ইয়েতে আমরা শেয়ার করতে পারবো, ফাইন। আর এটা ভার্টিকালসটা হচ্ছে এটার বেসিক্যালি এটা নিচটা কি, ডায়েট এন্ড ওয়েট লস। ঠিক আছে, তারপর সিওডি, এটা অফারটা হচ্ছে সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। আর এটা ডিভাইস, আপনি অ্যাকচুয়ালি কোন ডিভাইসের ট্রাফিকের কাছে এই প্রোডাক্টটা
সেল করতে পারবেন, বা কোন ডিভাইস দিয়ে এই লিংকে ক্লিক করলে আপনাকে পে আউট করা হবে, আদারওয়াইজ হবে না। এখানে ফোন আর হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটার যেটাকে বলে, ফোন অথবা কম্পিউটার আপনি যে কোনো একটা দিয়ে ঢুকলেই হবে, আপনি এটা পেমেন্ট পাবেন, কোনো প্রবলেম নাই। সো ফাইন, এখানে এখন আমরা একটু দেখব যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে কিভাবে। সাপোজ আমি এখানে একটু যাই, আপনাদেরকে হয়তোবা এটা এই অ্যাকাউন্ট একবার দেখাইছিলাম। ওকে, দেখেন এটা হচ্ছে কি পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এটাকে বলা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখানে বিজনেস হাবে চলে যাই, মান্থলি ভিউয়ার, এই অ্যাকাউন্টটা আমার সম্পূর্ণ একটা আর কি ফেলায় দেওয়া অ্যাকাউন্ট, এটা জাস্ট খালি স্টুডেন্টদের দেখানোর জন্য আর বোঝানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। সো এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটার মধ্যে আমার ইমপ্রেশন মানে হচ্ছে, সাপোজ এখানে আমি যদি ডায়েট লিখি বা আমি হোম ফিল্ডে যাই, হোম ফিল্ডে গেলাম, এই যে দেখেন নিচের দিকে যে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়াতে এই যে প্রতিটা, এগুলাকে বলা হচ্ছে পিন, এটা আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার সময় আরো ভালোভাবে জানতে পারবো। প্রতিটা পিন হচ্ছে গিয়ে একটা করে ইমপ্রেশন পাচ্ছে, ঠিক আছে, প্রতিটা পিন একটা করে ইমপ্রেশন পাচ্ছে। আচ্ছা, এখন সেভ মানে হচ্ছে আমি যে পিনগুলো সেভ করেছি সেই পিনগুলো আরেকজন, আর কতজন মানুষ সেভ করেছে এটার হিসাব, আর লিঙ্ক ক্লিক, আমি যে পিনগুলো সেভ করেছি সেটা লিঙ্ক কতটা ক্লিক হয়েছে এটা। এখানে আমার লিঙ্কও হতে পারে, আমার পিনও হতে পারে, আরেকজনের পিনও হতে পারে, এটা ডিটেলটা আমি পরে বলতেছি। সাপোজ এটা হচ্ছে কি আমার তৈরি করা একটা পিন, এখানে যদি আমি এখানে এসে কেউ যদি ক্লিক করে, ক্লিক করলে এখানে নিয়ে যাবে, এখান থেকে যদি সাপোজ এখানেও ক্লিক করে বা ছবির উপরে ক্লিক করে বা পাশেও ক্লিক করে, যেখানে ক্লিক করুক না কেন, দেখেন চলে গেল আমার ওয়েবসাইটে, ঠিক আছে, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমার। এখন এই যে বাই প্রোডাক্ট, এখানে কোনো কিন্তু ডিটেল আমি দেই নাই, দেওয়ার দরকার নাই, মানুষকে বেশি পড়ানো যাবে না। বাই প্রোডাক্টে যখন ক্লিক করবে, বাই প্রোডাক্টে কেউ ক্লিক করলে এই যে দেখেন এইটা, এই যে একটা পেজ আসছে, এটার মধ্যে এই প্রোডাক্টটার ডিটেইল আর কিছু রিভিউ এটা দেয়া আছে, এই প্রোডাক্টটার ডিটেল আর কিছু রিভিউ এটা দেয়া আছে। এখন সবাই ডিটেলটা পড়ার পর কেউ যদি, আচ্ছা সবাই একটু কাইন্ডলি আমাকে একটু একটা সেকেন্ড একটু সময় দিবেন প্লিজ। সরি, আসলে একটু প্রবলেমের মধ্যে আছি, এই কারণে ফোনগুলো রিসিভ করতে হচ্ছে, ঠিক আছে। ওকে, এখন যেটা বলছিলাম যে এই যে প্রোডাক্টটা, এইখানে প্রোডাক্টটা পুরাটা পড়ার পরে, তাহলে যখন এই যে এখানে আপনারা লেখাটা বুঝবেন না, এটা মূলত হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, এখানে ক্লিক করার পর ওয়ার্ডারের একটা পেজে চলে গেল, এই যে ওয়ার্ডারের একটা পেজে চলে গেল, এখান থেকে কেউ যদি ক্লিক করে ওয়ার্ডারটা প্রেস করে, এখানে তার যেমন কারণ হচ্ছে আমি বাংলাদেশের একটা ইয়ে দিয়ে আর কি, বাংলাদেশের আইপি দিয়ে আমি এখানে লগ ইন করেছি, তাই বাংলাদেশ দেখাচ্ছে। আপনার অরিজিনাল ক্লায়েন্ট যদি জয়েন করে তাহলে ডাচ দেখাবে। তারপর এখানে আমি আমার নাম আর ফোন নাম্বার দিয়ে অর্ডার করব, অর্ডার করলে
আমার অর্ডারের মধ্যে এখানে শো করবে, এখানে পেন্ডিং লেখা আসবে। ফাইনালি যখন প্রোডাক্টটা সে আর কি ডেলিভারি হয়ে যাবে, তখন দেখা যাবে যে অর্ডার কমপ্লিটেড, তখনই আপনার ব্যালেন্সের এখানে একটা অ্যামাউন্ট আর কি যোগ হয়ে যাবে। ঠিক আছে, ব্যালেন্সের একটা অ্যাকাউন্ট যোগ হয়ে যাবে। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, যেটা হচ্ছে যে ফাইন, এইটা আমি ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে বাইটে ক্লিক করলাম, বাইটে ক্লিক করার পর এই যে পেজ, এই পেজগুলো আমি কই পাবো? এই পেজগুলা, এই যে পেজটা এত ডিটেল, আমি এত ডিটেল কোথায় পাবো? এত ডিটেল তো আমার দ্বারা লেখা সম্ভব না। এখন ডিটেল লিখলামও, ডিটেল লেখার পরে এই পেজগুলো আমি কিভাবে বানাবো? এই যে অর্ডারের পেজ, এই যে এগুলা আমি কিভাবে বানাবো? এগুলা আপনার বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ অ্যাড কম্বো হচ্ছে আপনাকে এই পেজগুলা নিজেরাই প্রোভাইড করবে। অ্যাড কম্বো আপনাকে এই পেজগুলো নিজেরাই প্রোভাইড করবে। এটা দেখাইলাম। এখন দেখেন এই পেজগুলো কিভাবে আমরা পাবো। ধরেন আমরা জার্মানে গেলাম, জার্মান জার্মান সিলেক্ট করলাম, ডায়েট এন্ড ওয়েট লস, ওকে। বেন্টোলিট দেখাচ্ছিলাম, বেন্টোলিটটাই দেখেন, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে প্রোডাক্টে কিছু ডেসক্রিপশন দেওয়া আছে, কিছু রুলসও দেওয়া আছে, একটু পড়বেন। এখানে একটু দেওয়া আছে নো ডোমেস্টিক স্টার্স অর ক্রিয়েটিভস, ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং এন্ড ব্যানার্স। ঠিক আছে, আপনি ব্যানারের মধ্যে বা ল্যান্ডিং বা প্রি ল্যান্ডিং এর মধ্যে কোনো ডোমেস্টিক স্টার্স মানে হচ্ছে আপনার স্থানীয় কোনো সুপারস্টার, এদেরকে ট্যাগ করতে পারবেন না বা ক্রিয়েটিভ করতে পারবেন না, ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন না, এরকম কিছু একটা অন ক্রিয়েটিভস। আচ্ছা, আর এখানে বলা আছে ফুড সাপ্লিমেন্ট, এটা হচ্ছে একটা ফুড সাপ্লিমেন্ট, আর হচ্ছে আপনার কিছু ইনগ্রিডিয়েন্টস কি কি দেয়া আছে, এগুলা দেয়া আছে, ভালো কথা একটু পড়ে নেবেন। পে আউট, পে আউট হচ্ছে আগে ছিল $20, এখন হচ্ছে $23। আপনাকে বেন্টোলিটের জন্য তারা $23 পে করবে, দুইটা কান্ট্রিতে, জার্মান আর অস্ট্রিয়া, এই দুইটা কান্ট্রিতে যে কোনো একটা কান্ট্রিতে আপনার সেল করতে পারলেই আপনাকে $23 তারা পে করবে। এই যে দেখেন, আগে $20 ছিল, এখন $23, $3 বাড়ায় দিছে। ইপিসি 2.835, এটা নিয়ে কাজ করাটা তেমন একটা ভালো প্র্যাকটিস হবে না, তারপর বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি। দুইটা কান্ট্রিতে প্রমোট করতে পারবেন, ই কমার্স ক্যাটাগরি, ভার্টিকালস, ডায়েট অ্যান্ড ওয়েট লস, ফ্লো, সিওডি, কম্পিউটার, মোবাইল, দুটোটারই ট্রাফিক করতে পারবেন, গ্যাদার করতে পারবেন, রেগুলার একটা প্রোডাক্ট। ঠিক আছে, ঠিক এটার নিচে যখন আসবো, তখন আমাদের এই যে দুইটা লিঙ্ক আছে, এই একটা লিঙ্ক আর এটা হচ্ছে কি ফ্রেম। আমাদের মূলত লিঙ্ক হচ্ছে এইটা এটাতে ক্লিক করলে আমরা দেখব যে আমাদের যে পেজটা আছে, এই যে দেখেন পেজটা চলে আসছে। এটা দিয়ে আমরা ডিরেক্ট প্রমোট করতে পারবো এই লিঙ্কটা দিয়ে। তবে এই লিঙ্কটা দিয়ে ডিরেক্ট প্রমোট করলে হবে না, আর একটু ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এই না, এটা দিয়ে ডিরেক্ট প্রমোট করলে হবে। এখানে যাওয়ার পর আমি যদি একটা আর কি অর্ডার করি, দেখা যাক এই অর্ডারটা করলে কি হয়। এখানে করি, একটা অর্ডার করি, কারণ বাংলাদেশে আমি নাম দিলাম টেস্ট প্রো, আর এখান থেকে দিলাম ফোন নাম্বার, দেখি সাবমিট করি। ওকে, এরা বলতেছে আমাকে তারা কল করবে। ফাইন, করেন কল, আগে দেখি আমার অর্ডারটা সাবমিট হয়েছে কিনা। এই যে দেখেন আমার অর্ডারটা সাবমিট হয়ে গেছে, দেখছেন এই অর্ডারটা আমার সাবমিট হয়েছে, কিন্তু আলটিমেটলি দুঃখের বিষয় যেটা ট্র্যাশ হয়ে গেছে। ট্র্যাশ মানে কি? বাতিল, কারণ বাংলাদেশে তো এই প্রোডাক্টটা সেলই হবে না, তো বাংলাদেশে তারা কোনো অর্ডার নিবে না, ঢুকবেই না তাদের ইয়েতে, তারা ট্র্যাশ করে দিছে। এখন এই ট্র্যাশ গুলো আমরা মূলত এইভাবে অর্ডারটা প্লেস করি কেন, যে আমাদের লিঙ্কটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য। যে লিঙ্কটা আমার কাছে আছে সেই লিঙ্কটা ঠিকই থাকবে, আমরা যখন কাজ করব তখন দেখবো যে আমরা যে লিঙ্কটা দিয়ে আমরা যেভাবে কাজ করতেছি, যে এই লিঙ্কটাকে আদৌ ঠিকঠাক আমরা প্লেস করতে পারছি কিনা এটা দেখার জন্য। এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আর কি মিক্স হওয়ার কোনো ওয়েই নেই,
ঠিক আছে, মিক্স হওয়ার কোনো ওয়ে নাই। জার্মান, ওকে, কথা বলছিলাম ব্ল্যাক প্ল্যাটিনি। ঠিক তারপরে যেটা আছে কি ফ্রেম, কি ফ্রেম এটা ওয়েবসাইটের আপনার এইচটিএমএল কোডিং এর মতো করে ইউজ হয়, এটা আপাতত আমরা স্টপ রাখি। ঠিক তারপরে ল্যান্ডিং, আর এখানে আছে একটা প্রি ল্যান্ডিং। ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং আমরা কি দেখেছিলাম যে আমার কোনো অফারে ব্ল্যাক লাটেতে ঢুকলাম, পিন্টারেস্ট থেকে আমার এখানে আসতেছে, কিন্তু এখানে ডিরেক্ট চলে আসতেছে। বাইটে দেওয়ার পরে আমাদের ফার্স্ট যে পেজটা, এই যে ফার্স্ট পেজ, এই যে ফার্স্ট পেজ, এই ফার্স্ট পেজটা মূলত হচ্ছে প্রি ল্যান্ডিং। সবাই একটু মনে রাখবেন, এইটাকে বলা হচ্ছে প্রি ল্যান্ডিং। ঠিক আছে, প্রি ল্যান্ডিং এর মধ্যে সবসময় ডিটেল থাকবে। আর যখন আমরা ওয়ার্ডার প্রেস করব, এই যে ওয়ার্ডারের মধ্যে যখন যাবে আমার যারা হচ্ছে ক্লায়েন্ট, যারা কিনতে চাচ্ছে, এইটা মূলত হচ্ছে ল্যান্ডিং। ওইটা হচ্ছে প্রি ল্যান্ডিং, এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে বিষয়। ওকে, সো এখানে তারা আমাদের তাদের নিজেদের তৈরি করা কিছু ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং দিয়ে দিয়েছে। আমরা চাইলে এখান থেকে আমরা দেখতে পারবো, এই যে এখানে ওপেন ইউআরএল, এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো যে প্রি ল্যান্ডিংটা দেখতে কেমন, প্রি ল্যান্ডিংটা দেখতে কেমন। আমার অ্যাকাউন্টটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে ফাইনালি, তখন আমাকে আমার যে এই যে ম্যানেজার, এ হচ্ছে ম্যানেজার, সবারই একজন করে ম্যানেজার থাকবে। এর এখানে অনলি মেল প্লিজ, আর হচ্ছে এটা তার মেল আইডি। এখানে যদি ক্লিক করি, এখানে মেল আইডিটা দরকার নাই, এখান থেকে মেল আইডিটা কপি করে যদি আমি এখান থেকে তাকে মেল সেন্ড করি, এখান থেকে যদি মেল সেন্ড করি, তাহলে সে মেলটা পাবে। ঠিক আছে, সে মেলটা পাবে। এই যে দেখেন অ্যাড কম্বোর মধ্যে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? এই যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, আমি যেটা বলছিলাম সেটাই আসছে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, অ্যাড কম্বের অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখানে কংগ্রাচুলেশন আমাকে জানাইছে, এই যে এলিনা অ্যাড কম্বো, যে অ্যাড্রেসটা আপনাদের দেখাচ্ছিলাম, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এখানে তারা দিয়ে দিয়েছে। যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন, বা কিছু জানতে চাইলে অ্যাড্রেসে যোগাযোগ করবেন। আর এখানে লেখছে স্টার্ট মেকিং মানি উইথ ফ্রি ট্রাফিক সোর্স, মানে ফ্রি ট্রাফিক সোর্স দিয়ে আপনি টাকা আর কি বানান, বানান বলতে টাকা আর্ন করেন, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তার মানে আমার অ্যাকাউন্টটা ফাইনালি অ্যাক্টিভেটেড, কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যদি এলিনাকে কোশ্চেন করি যে আমার বর্তমানে কোন কান্ট্রিতে প্রোডাক্ট সেল বেশি হচ্ছে, তাহলে এলিনা আমাকে অ্যান্সার দিয়ে দিবে। যদি তাকে জিজ্ঞেস করি বর্তমানে কোন কান্ট্রিতে কোন প্রোডাক্টগুলো সেল বেশি হচ্ছে, এলিনা আমাকে জানাবে। আবার যদি বলি যে আমি ব্ল্যাক লাটে, ব্ল্যাক লাটে দিয়ে এই এতটুক তাকে আগে কপি করে মেলের মধ্যে অ্যাটাচ করতে হবে, তারপর তাকে লিখতে হবে যে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই প্রোডাক্টের জন্য কোন ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিংটা ইউজ করাটা আমার জন্য ভালো হবে। তাহলেও সে আমাকে, এই যে দেখেন প্রতিটা ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং এর পাশে একটা করে কোড আছে ছোট, যেমন এটা হলো 62962, আবার এটা প্রি ল্যান্ডিং আছে 62961। এই যে প্রি ল্যান্ডিং আর ল্যান্ডিং এর এই কোডটা দিয়ে দিবে, এই কোডটা দিয়ে দিলে আপনার বুঝতে হবে যে 62962 দিছে মানে এই প্রি ল্যান্ডিং, এই ল্যান্ডিংটা নিতে হবে, আর 62961 মানে এই প্রি ল্যান্ডিংটা নিতে হবে। এখন আমরা আমরা মেইল না করেও নিতে পারি, আমরা একটু দেখি যে আসলে কোন প্রি ল্যান্ডিংটা ভালো। এটা আমার কাছে পছন্দ না, এটা ঠিক আছে, এটার মধ্যে ইনফরমেশন অনেক বেশি আছে, এটা ফাইন। তারপরে একটা আছে, এটাও ভালো, ইনফরমেশন আছে। ওকে,
এটাও মোটামুটি ভালো। তো আমি মূলত বেসিক্যালি সেকেন্ড ল্যান্ডিংটা প্রি ল্যান্ডিংটা নিয়ে কাজ করি। সেকেন্ড প্রি ল্যান্ডিংটা আমাকে সাজেস্ট করা হয়েছিল এই আমার যেই অ্যাফিলিয়েট ম্যানেজার, সে হচ্ছে এই এলিনা তো না, আমার আমার অন্যজন। সো আমাকে সাজেস্ট করছিল এই প্রি ল্যান্ডিংটা। আর এখান থেকে আমরা এই যে নিচে ওপেন ইউআরএল তীর চিহ্নের মতো এখানে ক্লিক করে করে আমরা দেখতে পারি যে কোন ল্যান্ডিং পেজটা দেখতে ভালো। এটা ছেলেদের জন্য। আমরা মেয়েদের একটা নিব, যা মেয়েদের যেহেতু স্লিমিং নিয়ে আর কি মেয়েরা বেশি এক্সাইটেড। ওকে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি এটা নিয়ে কাজ করেছিলাম। ঠিক আছে, এই যে এখানে প্রি ল্যান্ডিং গুলো আছে। এখন এখান থেকে ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং ডাউনলোড করে করে আমাদের কাজ করতে হবে। ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং কানেক্ট করে কাজ করতে হবে। এখন কিভাবে কানেক্ট করব এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখন আমাদের আহ, আরেকটা বিষয় নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আগামী আজকে আজকে কি বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ, ফাইন। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত অফার অফারগুলো এইসব এই বোর্ডটার মধ্যেই আমাদের সব অফার প্রমোট করার বিষয়। কিন্তু এই অফারগুলো প্রমোট করতে গেলে আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। কারণ আমরা যেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, সেই সোশ্যাল মিডিয়াতে আগে আপনার ট্রাফিক জেনারেট করতে হবে। তারপর যে আপনার আমাদের প্রোডাক্টগুলো প্রমোট করতে হবে, তাহলে আমরা সেল পাবো। ফার্স্টে আমাদের প্রোডাক্ট নিয়ে প্রমোট করলে আমরা সেল পাবো না।